আচ্ছা, এই যে ডিজেল ইঞ্জিনটা, ইয়ার যদি চাকাটা দেখি এটা পুরো মোটা আছে, আবার ইয়ার চাকাটা যদি দেখি তো পাতলা আছে। তো এরকমটা করা হয়েছে কেন? নমস্কার বন্ধু, আপনি যদি পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন নেবেন এরকমের ভাবছেন, তাহলে আজকে আপনাকে ক্লিয়ার করব যে কোন ইঞ্জিনটা আপনার নেওয়া উচিত। এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। আমাদের কাছে এক্সপার্ট আছেন এইসব জিনিসগুলো নিয়ে, যিনি কাজ করেন, ওনার কাছ থেকে বোঝার চেষ্টা করবো যে কোন ইঞ্জিনটা আমাদের কাছে সবচেয়ে বেস্ট হবে। তো আপনার যে ধরনের কাজ আছে সেইটা অনুসারে আপনার নেওয়া উচিত। দাদা, এই ইঞ্জিনটা যে ডিজেল ইঞ্জিনটা, সেই ডিজেল ইঞ্জিনটাতে 1 ঘন্টায় কত তেলের খাপত হয়? এই ডিজেল ইঞ্জিনটাতে, এটাতেও 7.5 এইচপির মেশিন। এটা হচ্ছে কামা ইঞ্জিন। এটাতে ঘন্টায় তেল খাবে আপনার 600 ml। আর এই পেট্রোল ইঞ্জিনটা কত তেল খাবে? এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন 7.5 এইচপির, এটা ধর্মা টাচ ইঞ্জিন। এটাতে তেল খাবে আপনার ঘন্টাতে 750 ml। আচ্ছা, এই যে ডিজেল ইঞ্জিনটা, ইয়ার যদি চাকাটা দেখি এটা পুরো মোটা আছে, আবার ইয়ার চাকাটা যদি দেখি তো পাতলা আছে। তো এরকমটা করা হয়েছে কেন? এটা করা হয়েছে কারণ এটা ডিজেল ইঞ্জিন, এটা ট্রলি চালাবার জন্য খুব সুবিধা আছে। হ্যাঁ, এটাতে ট্রলি চালা যেতে পারে। আর এটার ক্ষেত্রে এটা একটু ট্রলি চালা, এটা একটু সুবিধা হবে, তার জন্য পাতলাটা দিয়ে আছে। ইঞ্জিনটা একটু মানে মাইলেজটা কম দিবে ট্রলি চালালে, সেই জন্য। আচ্ছা, শুনেছি যে ডিজেল ইঞ্জিন স্টার্ট করতে একটু অসুবিধা হয় যদি কিছুদিন বসে থাকে বা না চালালে, তাহলে আপনার কি মতামত আছে এটা নিয়ে? দেখুন, এমন একটা অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডার সময় একটু অসুবিধা হয়। বাকি কোনো অসুবিধা না, তার জন্য সেলফ লাগা আছে, কোম্পানি সেলফ দিয়েছে। সেলফে স্টার্ট করতে পারেন, এখানে সুইচে স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে তো সেলফের দরকার হয় নাই? না, এটা নরমাল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনে সেলফের দরকার নেই। তাহলে যদি স্টার্টের ব্যাপারে যদি দেখি, তাহলে স্টার্ট করার ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনটাই আমাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো। কিন্তু যদি কারো ট্রলি চালাবার আছে তাহলে ডিজেল ইঞ্জিনটা লিয়া ভালো। এবারে দামের ক্ষেত্রে যদি দেখি, এই যে ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিন একটা 7.5 এইচপির পাওয়ার উইডারের দাম কত আছে? এটা 55,000 টাকা। 55,000 টাকা আছে। এইটার কত দাম আছে? এটার দাম আছে 45,000 টাকা। 45,000 টাকা। তো দামেরও একটু ডিফারেন্স আছে, ওইটার একটু বেশি দাম লাগে। আচ্ছা, মেইনটেনেন্সের ক্ষেত্রে বলুন যে কোনটা মেইনটেনেন্স করা সহজ আছে? এটা মেইনটেনেন্স করা পেট্রোল ইঞ্জিনটা সব থেকে সহজ আছে, মানে সহজে সারানো যায়, সহজে সারানো যাবে, সহজে কম খরচার মধ্যে সবকিছু হয়ে যাবে পেট্রোল ইঞ্জিন। আর ডিজেল ইঞ্জিনটাতে একটু মেইনটেনেন্স বেশি আছে, একটু মেইনটেনেন্স বেশি আছে। আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার কোনটা লিয়া উচিত, আপনার যে ধরনের কাজ আছে সেটার বেসিসে লিয়া যায়। আচ্ছা, হাল বাহার ক্ষেত্রে যে রোটাভেটর আমরা ব্যবহার করি, তো সেইটার ক্ষেত্রে কোনটাই সুবিধা আছে, ডিজেল ইঞ্জিনটাই না পেট্রোল ইঞ্জিনটাই? যদি কেউ বলে, কোনো কৃষক বন্ধু যদি বলে যে আমি ঘন্টার পর ঘন্টা একই মানে স্টার্ট মে চালাবো, তাহলে এটাতে নিতে পারেন ডিজেল ইঞ্জিন। আচ্ছা, বেশি সময় ধরে চালাতে গেলে চালাই যদি। আর যদি বলে কম সময়ের মধ্যে আমি চালাবো, তাহলে পেট্রোল ইঞ্জিন নিতে পারে, পেট্রোল ইঞ্জিনটা নিতে পারে। এবারে ইয়ার গিয়ার অয়েলের আর ইঞ্জিন অয়েলের ব্যাপারটা একটু বলুন। ডিজেল ইঞ্জিনের ইয়ার গিয়ার অয়েল লাগবে 1 লিটার, আর পেট্রোল ইঞ্জিনের গিয়ার অয়েল লাগবে 700 ml। আচ্ছা, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে ওয়ার ইঞ্জিনের একটু তাকতটা বেশি আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইবারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের কোনটা লিয়া উচিত। আপনার যে কাজ আছে সেটা অনুসারে আপনি নির্ণয় করতে পারবেন যে আপনার ডিজেল ইঞ্জিন লিয়া উচিত না পেট্রোল ইঞ্জিন লিয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ।